হ্যালো বন্ধুরা, তো দেখো এখন চিকেন রান্না করব। তো চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করতে ইচ্ছা আর কি, যেরকম বাড়িতে আমার মা রান্না করে সেই রকম আর কি ট্রাই করব। তো চলো কেমন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দেখছো আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর ভেতরে 4-5 পিস আলু আর কি, তো বেশি কিছু নিচ্ছি না। আর এখানে পরিমাণ মতন চিকেন ছিল, সেটাও নিয়ে নেব। কারণ জানোই তো আমি, বাবু আর বাবা এখানে আছি আর কি। তো উনি তো পছন্দই করে না সেরকম, আর বাবুও বেশি পছন্দ করে না, ওর একটু একটু হলেই হয়ে যায় আর কি এরকম ছেলে। তো তারপরে যে পেঁয়াজ তো কুচিয়ে রেখেছি, আর রসুন আদা বেটে নিলাম আর কি। আর পেঁয়াজটা ভালো করে কুচিয়ে তারপরে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন যেটুকুনি লাগে আর কি। আর দেখবে কি চিকেন আর একটু ঝাল দেবে, তখন দেখবে বেশি টেস্ট হয়ে যাবে। ঝাল কম হলে বেশি ভালো লাগে না, কেমন যেন ওটা লাগে। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, যা যা লাগে দিয়ে দিলাম। আর পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম আর কি। তো দেখতে পাচ্ছ যতটুকুনি লাগে আমি ততটুকুনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো তেলটা দিয়ে যেন অন্যরকম একটা সেন্ট বেরিয়ে আসছে। তো ভালো করে এখন আমি একটা ম্যারিনেট করে নেব, মানে মাখিয়ে নেব আর কি। দেখতে পাচ্ছ হাত দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর কি পুরোটাই। তো যেহেতু তেল দিয়েছে, তেল দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। তো একটু সময় ধরে মাখবো আর কি। আর যতটা দেখবে পুরো একদম মিশে যাবে সব কিছু, তত দেখবে টেস্ট বেশি আসবে। তারপরে যে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো আর কি। তো তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দেবো 2টো তেজপাতা। তো একটু ভাজা ভাজা হয়ে আসলেই তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবো যে জিরেটাও ভাজা হয়ে গেছে, তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এখন ম্যারিনেট করা চিকেনটাও ঢেলে দেব। তো ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি একটু। আর এই যে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে জানো তো ভালো করে কষাবো আর কি, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষিয়ে দেবো। তো ভালো করে এখন কষিয়ে নিচ্ছে আর কি। আর দিয়ে দিলাম, অনেকটাই কষানো, এত সুন্দর হয়েছিল না, খুব সুন্দর। দেখতে পাচ্ছ পুরো তেল বেরিয়ে মাংসগুলো পুরো একদম মানে হাড়ির থেকে সরে এসে গুটিয়ে মতন যাওয়ার মতন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ খুব ভালো কষানো হয়ে গেছে, আর তেলও বেরিয়ে এসছে। তারপরে টমাটম দিয়ে দিলাম একটা। টমাটম দিলে দেখতে কি আলাদা একটা টেস্ট আসবে, আর হচ্ছে কালারও ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম গরম জল। তো গরম জলটা করে অবশ্যই রাখবে, গরম জলটা যখন দেবে না দেখবে এরকম একদম টকবক করে ফুটছে আর কেমন লাগে। আর ঠান্ডা জল দিলে না এই ভাবটা লাগে না, আসে না, এটা অনেক টাইম লাগে, মানে কেমন যেন হয়ে যায়। আর ওর জন্য চেষ্টা করি সবসময় গরম জল দেওয়ার জন্য। তারপরে এই যে আমি রান্না করছি, এদিকে বাবু আবার এদিকে একটু খেলা করছিল। তো সেটাই দেখতে গেছে, এই যে ওর থার গাড়িটা নিয়ে এখানে রেখে ও খেলা করছে। আর ওর গাড়ির ভীষণ খুশি আর কি, গাড়ি পছন্দ করে। তারপর চলে এসেছি আমি এই যে ঘরে, দেখতে পাচ্ছি গরম মশলা দিয়ে দিয়েছি, নামিয়ে আর থালায়ও বেশ বেড়ে নিয়েছি, এখনই খাবো। তো কেমন হয়েছে কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো। আজকে ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।